আবদুল্লাহ বড় সুন্দর ছিলেন, চেহারা বড় সুন্দর ছিল। আব্দুল মুত্তালিবের ওই 11 সন্তানের মধ্যে সবচাইতে সুন্দর ছিল গো আমার পয়গম্বরের বাবা আব্দুল্লাহ। ওই আলেমা, ইহুদি আলেমা একটু দূর থেকে যখন দেখলো আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আমি তোমাকে 10,000 দিনার দিব। তখনকার 10,000 দিনার এখন মিলিয়ন বিলিয়ন ডলার। তো কি জন্যে, তুমি কি আমারে বিয়ে করবানি? এই প্রস্তাব দেওয়ার জন্য আমি শুধু তোমাকে অফারটা দিলাম। আব্দুল্লাহ কয়, আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আমার মুরব্বীরা আছে, আমার বাবা আছে, আমার বংশের মানুষ আছে, তাদের পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আর এখনকার যুবক হলে বাপরি বাপ, মেয়ের দরকার নাই, টাকা তো পাইলাম। ওখানে কবুল করে আয়সা কব যে আমার চয়েস মতো কাম সাইরা ফেলাইছি। কথা ঘলাপাড়ার যুবকরা না, তোমরা আবার রাগ করো না বাবা। তোমরা যদি রাগ করো, হুজুর বেশি কালেকশন আমরাই করি, আর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেলে। আল্লাহ 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 তো আমার নবীকে আমেনার মাধ্যমে পাঠাবে, ওই ইহুদি নারীর মাধ্যমে পাঠাবেন না, ঠিক কেন বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালিদতু বিন্নিকালা বিসসাফা। আল্লাহর কসম, হযরতে আদম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত, আমার মা আমেনা পর্যন্ত, আমার পূর্বপুরুষরা কোনোদিন কোনো মূর্তি দেবতার সামনে মাথা নত করে নাই। যারা আমার পূর্বপুরুষ, এরা কোনোদিন শিরিক করে নাই। আর আমার পূর্বপুরুষের মধ্যে কোনোদিন জেনা ব্যভিচার ছিল না। আল্লাহ পাক আমাকে যেহেতু এই বংশে পাঠাবেন, এই জন্য আল্লাহ বাছাই করে তাদেরকে নির্দোষ করে সতীত্ব রক্ষা করে আল্লাহ আমার পর্যন্ত নিয়ে আসছেন। ওই ইহুদি আলেমাকে আব্দুল্লাহ যখন জবাব দিলেন, তখন ইহুদি আলেমা কর, ডোন্ট মাইন্ড, আপনি মাইন্ড কইরেন না, আমি কিন্তু আমার যৌবনের তাড়ায় আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই গো। দূরের থেকে আপনার চেহারার দিকে তাকাইছিলাম। আসমানি কিতাব তাওরাত আমি পড়েছি, ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী যার ঘরে আসবে, আপনার চেহারা দেখে মিলাইতেছিলাম গো, আপনার পেটে থেকে বিশ্ব নবী দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার বলেন। তাই ওই ভাগ্যবতী নারী, ওই সম্মানিতা নারীটা যদি আমি হতে পারতাম, আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যাইত, আর আপনার পিঠে থেকে যদি নূর নবী আমার পেটের মধ্যে আসতো গো, আর সেই মা যদি আমি হতে পারতাম, এই লোভে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। চিন্তা করছেন কিভাবে আল্লাহ সাজায়? আল্লাহু আকবার। এমনি কে আছে দুনিয়া? আর হারাম দেখেন আল্লাহ তাআলা কিভাবে সাজায়। যুবকরা আসে, সারলা রাজকুমারী যুবকদেরকে ফেরত দেয়, চয়েস হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে যখন সামনে আসছে, বাবারে ডাক দিয়া কই, যুবকটারে আটকান। আর আসতে সুবহানাল্লাহ। বাবা কানে কানে বললেন, মা এত সুন্দর যুবকগুলো তোমার সামনে আসলো, কাউকে চয়েস করলা না রে মা? এই যুবকটারে তুমি চয়েস করলে, এটা তো মোল্লা, কথা কয় না। আমার সমাজের অনেক মেয়েরা আছে না, যদি শুনে দাঁড়িয়ে আছে, আমি বিয়া করতাম না। এই বেড়া দাড়ি, বেড়ারে পুরা বেড়া দেখা যা। আবার কিছু কিছু নারীরা কয়, দাড়ি নাই, হেরা আমি বিয়ে করতাম। কথা বলেন ঠিক কেনা? বেশ কমটা বুঝে কত বেশ কম। কপাল যাদের ভালো, এরা কই সুন্দর যুবক, তার চেহারার মধ্যে দাড়ি চমকাইতেছে, সুবহানাল্লাহ বলেন। তার গায়ে ফেরেশতাদের পোশাক, তার চেহারাটা কত সুন্দর। আমার এই যুবকের দরকার, কারণ এই সুন্নতি স্বামীর সাথে থাকলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার স্বামীটা বড় সুন্নতি স্বামী ছিল, সুবহানাল্লাহ বলেন। আর যেগুলোর ভিতরে শয়তান ঢুকছে, কথা কয় না, স্বামী দেখাইছে, অভিভাবকরা দেখো, দেখেই চিৎকার মায়েরা গো, বাবারি বাবা, এই বুড়া বেড়ার কাছে আমি বিয়ে বইতাম না।
আছে না নাই? বোঝা গেল ওর কপাল পড়ছে, ঠিক কিনা বলেন? আর হারাম বাদশাহ রাজকুমারীকে জিজ্ঞাসা করেন, মা এত যুবক আসলো রে, কোন যুবক তোমার চয়েস হলো না? এই মোল্লা বেড়া। ওই রাজকুমারী ডাক দিয়া কই, বাবা আমি তো মিলাইতেছিলাম যেই যুবককে আমি স্বপ্ন দেখেছিলাম যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, একটা যুবকের চেহারাও আমার স্বপ্নের চেহারার সঙ্গে মিলতেছিল না। যখন এই যুবক আসলো আমার স্বপ্নের চেহারা 16 আনা তার সঙ্গে মিলে গেল। সুতরাং আমার বুঝতে বাকি নাই রে, আসমানের মালিকের ইশারায় তার সঙ্গে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিলেন, এত সুন্দরী ছিলেন গো, যেই সারা হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদি। কথা কয় না? এই জন্য কিতাবের মধ্যে লিখে গো, ওই দাদির সৌন্দর্যটা কিছুটা হযরত ইউসুফ পাইছে। সুবহানাল্লাহ। জামালে হুসনি ইউসুফ পর ফকত আশিকি जुलैखा थी, জামালে হুসনি ইউসুফ পর ফকত আশিকি जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। सुबहानाल्लाह বলে। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সিরিয়া দিয়ে যাচ্ছিলেন, সিরিয়ার বাদশা তখন ছিল বড় জালেম বাদশা, লুচ্চা প্রকৃতির, বদমাশ প্রকৃতির। একজন হয় না 10 জন লাগে। এরকম মানুষ বাংলাদেশে আছে না? এক এক রাত্রে এক এক পতিতা লয়ে যায়। কথা কয় না? এটি কি মানুষ না হাইওয়ান আর জানোয়ার? কথা বলেন ঠিক কিনা? দেখেন না ভাদ্র মাস আসে কুকুর এক জায়গায় থাকে, খলাপাড়ার কুকুর সোহেলপুর যায়, সোহেলপুরের কুকুর আরও বিশ্বরুডে যায়, কি তালাশ করে? কুত্তি তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা কুকুর আর কুত্তির যে স্বভাব, তুই যদি প্রতি রাত্রে একজনের কাছে যা, তোর তো তার চেয়ে তো আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এরা তো চতুষ্পদ জন্তুর চেয়েতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আর খারাপ হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর বাদশার কাছে পৌঁছে দিল, জাহাপনা এত সুন্দর নারী আমাদের চোখে কোনোদিন পড়ে নাই। কই তাইলে তারে নিয়ে আসো। নাউজুবিল্লাহ। আগে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকছে, বুখারী শরীফের হাদিস, কোনো গল্প মনে করবেন না। আজকে এটা বলে আমি কালকে বাকিটা বলবো ইনশাআল্লাহ। হযরতে সারাকে বাদশা খবর দিল যে তাকে আমার খাস কামরায় ঢুকাই দাও। এর আগে ইব্রাহিম খলিলুল্লাহর ডাইকা কই, তোমার কি হয়? ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করছেন, যদি বলে আমার বউ তাইলে তো হে আর নিস্তার দিবে না। এই জন্য বলছে আমার বোন হয়, তাইলে ভাই বোন যেহেতু কমপক্ষে হের ভিতরে যেন কিছু দয়া আসে। ইব্রাহিম খলিলুল্লাহ সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কই, সারা আমি কিন্তু বাদশারে কই আইছি, তুমি আমার বোন, তুমি যায় কিন্তু আবার কইও না তুমি আমার স্ত্রী, পেঁচ লাগবো। আর আমি আর তুমি ছাড়া তো মুসলমান কেউ নাই, সুতরাং বোন যে এটাও তো মিথ্যা না। কথা বলেন ঠিক কিনা? হযরত সাররাকে খাস কামরায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সাররা বাদশা সাররারে কয় আই লাভ ইউ। সাররা কয় আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ কয় কি? আমি বিশ্ব মুসলমানের মা। কথা বলুন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলমানের মা আমারে হে কয় খারাপ কথা। বাদশা কয় উপায় না, যাইবা খাস কামরা, সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়াই, পালানোর জায়গা নাই রে, আমার প্রস্তাবে সারা দিতে হবে। কিন্তু সাররা তো নবীর পাগাম্বর, জানেন কোথাও যদি না থাকে একটা জায়গা, জোরে বলে